ব্লকে টাউনে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। প্রতি বছর দুয়ারে স্বাস্থ্য শিবির করে ক্যাম্প করে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এবছর থেকে শুরু হবে। আমাদের তৃতীয় প্রতিশ্রুতি, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন সবার জন্য বার্ধক্য ভাতা। হিপি জিতবে, পার্থ জিতবে, সঙ্গীতাদি জিতবে, হরিহর জিতবে, শৈলেন্দা জিতবে, সাবলু জিতবে। কুচবিহারের 9টা বিধানসভা জুড়ে যত প্রবীণ নাগরিক আছেন সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বার্ধক্য ভাতা আমাদের সরকার পৌঁছে দেবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিজ্ঞা, সব গরিব মানুষের জন্য বাংলার বাড়ির ব্যবস্থা আমাদের সরকার করবে। যত গরিব মানুষ আছেন বাড়ির জন্য আবেদন করেছেন, নিবেদন করেছেন, আগামী দিন ফর্ম ফিল আপ করবেন, সবার জন্য মাথার উপর ছাদের ব্যবস্থা মামাটি মানুষের সরকার করবে। মোদী সরকার টাকা দিক আর না দিক। আর 23 তারিখ মানুষের ক্ষমতা কি দেখাতে হবে। ইলেকশন কমিশনের ক্ষমতা, ইডি সিবিআই এর ক্ষমতা, মোদিজির ক্ষমতা না কুচবিহারের ক্ষমতা? মানুষকে যারা অপমানিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত, শোষিত করে আমাদের অধিকারের টাকা বন্ধ করে রেখেছে, তাদেরকে কড়ায় গন্ডায় জবাব দিয়ে লেজে গোবরে আগামী দিন করতে হবে। খালি জেতালে হবে না। অল্প ব্যবধানে 2021-এ ব্যাড লাক 4000 ভোটে ইপি হেরেছিল। আর লোকসভার নিরিখে 4000 ডবল করে 8000-এ তৃণমূল এগিয়ে রয়েছে। भारत माता की वंदे।